আমরা যতই ভাবি যে আজ কোনো ভুল করব না, তা সত্ত্বেও ভুলটা হয়েই যায়। বিশেষ করে আমার তো মনে হয় আমার ভুলটা একটু বেশিই হয়ে যায়। আজ শিবরাত্রির দিন বানাচ্ছিলাম সাবুর খিচুড়ি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওই খুব বেশি ঝামেলা ছাড়াই খুব সহজেই কীভাবে বানিয়ে নেবে সেটাই শেয়ার করতে এসেছিলাম। আর শেয়ার করতে এসে দেখো আমারই ভুল হয়ে গেল। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তোমরা যখন বানাবে তখন তোমরা একটু সাবধানে বানিয়েও, তাহলেই হবে। এখানে আমি কী কী নিয়েছি তো সেটা দেখতেই পেলে। সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি মুগ ডাল আর একটু সবজি। যে সবজিগুলো তোমরা দিতে চাও, পছন্দ মতো সবজি তোমরা কেটে নেবে। আমি ফার্স্ট এখানে কেটে নিয়েছি কুমড়ো। অল্প একটু কুমড়ো নিয়েছি, সেটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি গাজর অল্প একটু। অনেক রকম সবজি নিয়েছি তো অল্প অল্প নিয়েছি, কেননা অল্প অল্প নিতে নিতেই অনেকটা সবজি হয়ে যাবে। আর আমি যেহেতু অল্প পরিমাণেই সাবুর খিচুড়িটা বানাচ্ছি, তাই দেখো এখানে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আলু। আর একটু ঝাল ঝাল বানাবো, বেশ একটু মুখরোচক, তার জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল। আর নিয়েছি শিম। আমার কাছে বিনসটা নেই, তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা অবশ্যই দিও। আর শিম থাকলে দিলেও অসুবিধা নেই, খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। এরকম নিরামিষ দিনে এইভাবে সাবুর খিচুড়িটা একবার অন্তত বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার মতোই। শিমগুলোকে দুদিকে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। সাবুর দানাটা যেহেতু ছোট, তাই সেদ্ধ হতে তো একদমই সময় লাগে না। সাবু যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একদম ছোট্ট ছোট্ট করে সবজিগুলো কাটবে, দেখতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি যতক্ষণ সবজিগুলো কাটছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও, তবে তোমাদের ধন্যবাদ দেব। আচ্ছা, আর একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও বেশ পাতলা পাতলা করে মিহি মিহি করে কেটে নেব। আর তোমরা কে কে এরকমভাবে সাবুর খিচুড়ি বানাও সেটাও জানিও। দেখো কতটা মিহি কেটেছি। এখানে আমার সমস্ত কাটাকুটি প্রায় কমপ্লিট। এই আদাটা একটু গ্রেট করে নেব আর মটরশুঁটি কটা ছাড়িয়ে নেব। মটরশুঁটিটা যদি থাকে তো অবশ্যই দিও, দেখবে খেতে ভীষণই ভালো লাগবে। মটরশুঁটি ছাড়ানো কমপ্লিট। এবার মূল পর্বে চলে যায়। গ্যাসের মধ্যে রীতিমতো কড়াই বসিয়ে নিয়েছি। এরপর কড়াইটাকে বেশ ভালো করে গরম করে মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে শুধুমাত্র মুগ ডাল দিয়ে বানাবো, আরও অন্যান্য ডাল দিতে চাইলে দিতে পারো, মুসুর ডালটা বাদ দিয়ে। মুগ ডালটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা বেশ লালচে রং ধরিয়ে নিতে হবে। এই যে দেখো, বেশ ভালো একটা লালচে রং ধরে এসেছে না? এরপর এটাকে ঢেলে নেব একটা পাত্রে। ধুয়ে নেওয়ার পর তারপর ডালটাকে জল ঝরিয়ে নেব। এত হ্যাপা করব না, ডালটাকে আলাদা করে সেদ্ধ করে সবজিগুলোকে ভেজে তুলে রাখার অনেক ঝামেলা পাবো। আজ আমি একদম শর্টকাট রেসিপি দেখাচ্ছি, তাই তোমরা একটু ফলো করে নিও আমি কীরমভাবে বানাচ্ছি। আর কোথায় ভুল হয়েছে তোমাদের আমি সেটা বলে দেব। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপর অল্প একটু জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি। ফোড়নটাকে একটু বেশ নাড়াচাড়া করে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে এরপর আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি এই তেলের মধ্যে, তাতে করে আদাটা বেশ ভালো কষানো হয়ে যাবে। তোমাদের পরিমাণ মতন তোমরা দিও। অবশ্যই তোমরা যদি আদা বাটা দিতে পারো সেক্ষেত্রে অসুবিধা নেই, আরও ভালো। আদা বাটাটাকেও একটু তেলের মধ্যে কষিয়ে নিও। এরপর এক এক করে সবজি দেব। কাঁচা লঙ্কাটাকেও একটু হালকা করে ভেজে নেব আগে, তাতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে। কাঁচা লঙ্কাটাকে তেলের উপরে ভালো করে ভেজে নেওয়ার পর আলুটা দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় নেই বেশি, তাই আলুটাকে তেলের উপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ, যাতে করে বেশ সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গাজর। গাজর সেদ্ধ হতেও বেশ সময় নেয়, তাই গাজরটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর বাকি সমস্ত কিছু সবজি দিয়ে দেব, শুধুমাত্র টমেটোটা বাদ দিয়ে,
কেননা টমেটোটা দিয়ে দিলে টমেটো থেকে জল বেরিয়ে যাবে আর আমাদের সবজিগুলো একটুও ভাজা হবে না, তাই টমেটোটাকে পরে দেব। সমস্ত সবজিকে বেশ ভালো করে একটু কষে নিতে হবে। কষতে কষতে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। কালারের জন্য হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো একদমই নামমাত্র অল্প অল্প দিও। গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে বেশ ভালো করে একটু কষে নেওয়ার পর যে মুগ ডালটা বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার এই মশলাটার সাথে সবজির সাথে মুগ ডালটাকেও একটু কষে নেব, তাতে করে স্বাদটা আমাদের বেশ ভালোই আসবে। এই পর্যায়ে আমার কোথায় ভুলটা হয়েছে আমি তোমাদের বলে দিই। মুগ ডালটা ভাজার পর এখানে আমার জল দিয়ে দেওয়ার কথা ছিল। আমি ভেবেছিলাম সবজিটা ডালটা একটু সেদ্ধ করে নেওয়ার পর তারপর নামানোর কিছুক্ষণ আগে সাবুটা দেব, যেহেতু সাবু খুব বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না তার জন্য। কিন্তু আমার ভুল হয়ে গেছে, আমি টমেটোটাকে দেওয়ার পর কষার পরেই আমি সাবুটা দিয়ে দিয়েছি। তো তোমরা এটা একটু খেয়াল রেখো, সাবুটা পরে দিও। মুগ ডালটা সবজিটাকে আগে ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে তারপর দিও। যখন মুগ ডালটা 50% সেদ্ধ হয়ে যাবে তখন সাবুদানাটা দিয়ে দিও। তো যাই হোক, হয়ে গেছে। আর আমরা তো জীবনে অনেক বড় বড় ভুল করে ফেলি, তাই না? সেই বড় বড় ভুলের কাছে এই ছোট্ট ভুলটা কোনো ব্যাপারই না। সাবুটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি সবজির সাথে, এবার জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিও, কেননা সাবু তো একটু বেশি জল টানে। আর আমাদের এখানে সবজিটাও একটু সেদ্ধ হতে হবে আর তার সাথে ডালটা পুরোপুরি সেদ্ধ হবে, তাই জলটা একটু বেশি করে নিয়েছি। সমস্ত কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর সবজি সেদ্ধ হতে খুব বেশি জলের প্রয়োজন হয়ও না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খেয়াল রাখবে, আগে আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই স্বাদ অনুযায়ী লবণটা দিও। আর 1 চামচের মতন চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। আর এটা মিষ্টি হবে না, কেননা ঝালটা বেশি দিয়েছি তো, তাই টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য 1 চামচ চিনি দিয়েছি। ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এই দেখো আমাদের সাবুর খিচুড়িটার এই রকম হয়েছে। ডালটা সিদ্ধ হয়েছে, তবে খুব গলা গলা হয়নি, খেতে কিন্তু অপূর্ব লাগছিল। সত্যি বলতে একবার তোমরা বানিয়ে দেখো, তারপর বলো। নামানোর আগে উপর থেকে 1 চামচের থেকে একটু বেশি ঘি নিয়েছি আর অল্প কয়েকটু ধনেপাতা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করে ফেলো এই সাবুর খিচুড়ি। ভীষণ মুখরোচক, ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি। উপোস দিনে এরকম একটা সাবুর খিচুড়ি থাকলে বেশ ভালো জমে যাবে দিনটা। তাহলে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নেওয়ার। আর তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো। আজ আসি, টাটা।